আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবিন্দু, আবারও আজকে আমি আপনাদের সামনে নামাজের ভিতরে যে সমস্ত ভুল হলে সেজদায়ে সাহু ওয়াজিব হয় তার কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে আপনাদের সামনে আসলাম। গত পর্বে আমরা কিছু মাসলা আলোচনা করেছি। আজকের পর্বে আমরা পরিপূর্ণভাবে সবগুলো মাসআলা আলোচনা করব ইনশাল্লাহ। সর্বপ্রথম আমরা জানব, বৈঠকে আত্তাহিয়াতু না পড়ে অন্য কিছু পড়লে, যেমন সূরা ফাতিহা পড়ল, তাহলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে কিনা। নামাজের দুনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, সুতরাং কেউ যদি বৈঠকে বসে আত্তাহিয়াতু না পড়ে অন্য কিছু পড়ে তাহলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে। 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠক ভুলে গেলে করণীয় কি। 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠক করা ওয়াজিব। সুতরাং কোনো ব্যক্তি যদি প্রথম বৈঠক না করে ভুলক্রমে তৃতীয় রাকাতের জন্য পূর্ণ দাঁড়িয়ে যায় অথবা অর্ধেক বা তার চেয়ে বেশি দাঁড়িয়ে যায়, তাহলে আর বসবে না, বরং যথানিয়মে নামাজ শেষ করবে এবং নামাজের শেষে সেজদায়ে সাহু করবে। এক্ষেত্রে সেজদায়ে সাহু করা ওয়াজিব। আর যদি অর্ধেকের কম দাঁড়িয়ে থাকে তাহলে বসে যাবে এবং আত্তাহিয়াতু পড়ে তারপর দাঁড়াবে। এ অবস্থায় সেজদায়ে সাহু করতে হবে না। প্রথম বৈঠক না করে সোজা দাঁড়িয়ে যাওয়ার পরে পুনরায় কেউ যদি বসে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কি না। প্রথম বৈঠক না করে সোজা দাঁড়িয়ে যাওয়ার কারণে সেজদায়ে সাহু ওয়াজিব। সোজা দাঁড়িয়ে যাওয়ার পর পুনরায় বসে গেলে নামাজ নষ্ট হবে না, কিন্তু গুনাহ হবে আর সেজদায়ে সাহুও করতে হবে। শেষ বৈঠক না করে কেউ দাঁড়িয়ে গেলে করণীয় কি। শেষ বৈঠক না করে ভুলে কেউ যদি দাঁড়িয়ে যায় তাহলে পঞ্চম রাকাতের সেজদার আগ পর্যন্ত যখনই স্মরণ হবে তখনই বসে যাবে। এরপর আত্তাহিয়াতু পড়ে সেজদায়ে সাহু করবে, এরপর নিয়ম অনুযায়ী নামাজ শেষ করবে। কোনো ব্যক্তি যদি শেষ বৈঠক না করে দাঁড়িয়েছিল এমন সময় বসে গেল, তাহলে সেজদায়ে সাহু করতে হবে কিনা। দাঁড়ানোটা যদি বসার নিকটবর্তী হয়, অর্থাৎ অর্ধেকের কম দাঁড়ানো হয়, এমন অবস্থায় স্মরণ হওয়ার সাথে সাথে কোনো ব্যক্তি যদি বসে যায় তাহলে সেজদায়ে সাহু করতে হবে না। আর যদি অর্ধেক বা তার চেয়ে বেশি দাঁড়িয়ে যায় তাহলে স্মরণ হওয়ার সাথে সাথে বসে যাবে, কিন্তু সেজদায়ে সাহু ওয়াজিব হবে। যদি বৈঠক না করে দাঁড়িয়ে যায় এবং রুকু সেজদা করে পঞ্চম রাকাত আদায় করে ফেলে তাহলে করণীয় কি। পঞ্চম রাকাতের সেজদা করার পূর্বে স্মরণ হলে বসে যাবে, অতঃপর সেজদায়ে সাহু করে নামাজ শেষ করবে। কিন্তু যদি পঞ্চম রাকাতের সেজদা করে ফেলে তাহলে নামাজের ফরজিয়াত বাতিল হয়ে যাবে, তথা ফরজ নামাজ পুনরায় পড়তে হবে। এখন পঞ্চম রাকাতের সাথে আরেক রাকাত মিলিয়ে 6 রাকাত পূর্ণ করবে। শেষে সাহু সেজদা করতে হবে, এতে 6 রাকাত নফল বলে গণ্য হবে আর ফরজ পুনরায় তাকে পড়তে হবে। আর যদি পঞ্চম রাকাতের সাথে আরেক রাকাত না মিলিয়ে পঞ্চম রাকাতের মাথায় সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দেয় তাহলে শেষে সাহু সেজদা করবে, তাহলে 4 রাকাত নফল হবে আর 1 রাকাত বাতিল বলে গণ্য হবে। কিন্তু সাহু সেজদা না করলে সম্পূর্ণ নামাজই বাতিল বলে গণ্য হয়ে যাবে। চতুর্থ রাকাতে বসে আত্তাহিয়াতু পড়েছে, এরপর প্রথম বৈঠক মনে করে দাঁড়িয়ে গেছে, এখন করণীয় কি। চতুর্থ রাকাতে বসে আত্তাহিয়াতু পড়ার পর প্রথম বৈঠক মনে করে যদি দাঁড়িয়ে যায় তাহলে পঞ্চম রাকাতের সেজদার আগে যখনই মনে পড়বে বসে যাবে। আত্তাহিয়াতু না পড়ে অতি তাড়াতাড়ি সালাম ফিরায়ে সেজদায়ে সাহু করবে। আর যদি পঞ্চম রাকাতের সেজদা করে ফেলে তাহলে আরও 1 রাকাত মিলিয়ে 6 রাকাত পূর্ণ করবে। এতে 2 রাকাত নফল হবে আর 4 রাকাত ফরজ আদায় হবে। এক্ষেত্রেও সেজদায়ে সাহু করতে হবে। নামাজের রাকাত নিয়ে সন্দেহ হলে করণীয় কি। নামাজে 3 রাকাত পড়ছে না 4 রাকাত, এই নিয়ে মনের মধ্যে দ্বন্দ্ব। যদি এই সন্দেহের জীবনের প্রথম হয় তাহলে নামাজ পুনরায় পড়বে, ভেঙ্গে ফেলে দিয়ে আবার নতুন করে নামাজ পড়বে। আর যদি এমন সন্দেহ মাঝে মধ্যেই হয়ে থাকে তাহলে চিন্তা করে দেখবে মন কোন দিকে যায়। মন যদি 3 রাকাতের পক্ষে সাক্ষী দেয় তাহলে 1 রাকাত পড়ে সালাম ফিরাবে। আর মন যদি 4 রাকাতে সায় দেয় তাহলে নামাজ শেষ করে দিবে, সাহু সেজদা করতে হবে না। কিন্তু যদি মনের ভিতর সন্দেহ থেকে যায় তাহলে কমের উপর আমল করবে, অর্থাৎ মন যদি যেই কমের দিকে যেই মনটা সায় দেয় ওটার উপর আমল করবে।
3 রাকাতের দিকে অথবা 2 রাকাতের দিকে যদি সায় দেয় তাহলে 2 রাকাত, 3 রাকাতের দিকে সায় দিলে 3 রাকাত। কিন্তু যদি মনের ভিতর সন্দেহ থেকে যায়, অর্থাৎ 3 রাকাত সাব্যস্ত করে আরও 1 রাকাত পড়ে নিবে, এক্ষেত্রে 3 রাকাতের পরও বৈঠক করে আত্তাহিয়াতু পড়ে দাঁড়িয়ে যাবে। এরপর 4 রাকাতের পরও বৈঠক করে আত্তাহিয়াতু পড়ে সেজদায় সাহু করবে এবং নামাজ শেষ করবে। সেজদায় সাহুর একাধিক কারণ পাওয়া গেলে কয়টি সেজদা করতে হবে, অর্থাৎ একই নামাজের ভিতরে কয়েকটা ওয়াজিব ভুলক্রমে ছুটে গেল অথবা ইচ্ছাকৃতভাবে করলো, তাহলে কয়টা সেজদা দিতে হবে? এক নামাজে সেজদায় সাহু ওয়াজিব হওয়ার একাধিক কারণ পাওয়া গেলেও একবারই সেজদায় সাহু করতে হবে, একাধিকবার নয়। কোনো ব্যক্তি যদি কিরাত না পড়ে রুকুতে চলে যায়, এরপর স্মরণ হয় যে কিরাত পড়েনি, তাহলে তার করণীয় কি? স্মরণ হওয়া মাত্রই রুকু থেকে উঠে যাবে এবং কিরাত পড়বে, এরপর আবার রুকু করবে আর নামাজ শেষে সেজদায় সাহু করবে। বেতেরের প্রথম বা দ্বিতীয় রাকাতে যদি দোয়ায়ে কুনুত পড়ে, তাহলে দোয়ায়ে কুনুতের ওয়াজিব আদায় হবে কিনা? দোয়ায়ে কুনুত তৃতীয় রাকাতে সূরা ফাতিহা ও সূরা মিলানোর পর তাকবীর বলে পড়তে হবে। এর পূর্বে দোয়ায়ে কুনুত পড়লে ওয়াজিব আদায় হবে না, বরং তৃতীয় রাকাতে আবার পড়তে হবে এবং সেজদায় সাহু করতে হবে। এক্ষেত্রে সেজদায় সাহু ওয়াজিব হবে। বেতের নামাজে রাকাতের সংখ্যা নিয়ে সন্দেহ হলে যে 2 রাকাত হয়েছে না 3 রাকাত, তাহলে করণীয় কি? বেতের নামাজের রাকাতের সংখ্যা নিয়ে সন্দেহ যদি এই প্রথম হয়, তাহলে নামাজ নতুন করে শুরু করবে। আর যদি মাঝে মধ্যে এমন সন্দেহ হয়ে থাকে, তাহলে চিন্তা করবে, মন যেদিকে সায় দেয় তার উপর আমল করবে। আর যদি মন কোনো দিকে সায় না দেয়, তাহলে ওই রাকাতে দোয়ায়ে কুনুত পড়ে বসে আত্তাহিয়াতু পড়ে দাঁড়িয়ে যাবে। এরপর তৃতীয় রাকাতে আবার দোয়ায়ে কুনুত পড়বে এবং সেজদায় সাহু করে নামাজ শেষ করবে। বেতের নামাজের দোয়ায়ে কুনুত না পড়লে হুকুম কি? বেতের নামাজের দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব, সুতরাং কেউ যদি ভুলক্রমে দোয়ায়ে কুনুত না পড়ে রুকুতে চলে যায়, তাহলে সেজদায় সাহু ওয়াজিব হবে। নামাজের প্রথম রাকাতে অথবা তৃতীয় রাকাতে না দাঁড়িয়ে কোনো ব্যক্তি যদি ভুলক্রমে বসে যায়, তাহলে সেজদায় সাহু ওয়াজিব হবে কিনা? বসার পরিমাণটা যদি 3 তাসবিহ পরিমাণ হয়, তাহলে সেজদায় সাহু ওয়াজিব হবে, অন্যথায় নয়। যেমন কেউ প্রথম রাকাতে সেজদা থেকে উঠে না দাঁড়িয়ে বসে গেল এবং বসার পরিমাণ এতটুকু বিলম্ব হলো যে তাতে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়া যায়, তাহলে সেজদায় সাহু ওয়াজিব হবে। কোনো ব্যক্তি যদি ভুলে বা বেখেয়ালে তাদিলে আরকান তরক করে, যেমন রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায় অথবা 2 সেজদার মাঝে সোজা হয়ে না বসে, তাহলে সেজদায় সাহু ওয়াজিব হবে কিনা? হ্যাঁ, তাদিলে আরকান তরক করলে সেজদায় সাহু ওয়াজিব হবে। জহর বা আসরে কোনো ব্যক্তি যদি জোরে কেরাত পড়ে, তাহলে সেজদায় সাহু ওয়াজিব হবে কিনা? ইমাম ও মুনফারিদ সকলের জন্য জহর ও আসরের নামাজে আস্তে কেরাত পড়া ওয়াজিব। সুতরাং কোনো ব্যক্তি যদি আসর ও জহরের নামাজে এই পরিমাণ কেরাত জোরে পড়ে যার দ্বারা কেরাতের ফরজ আদায় হয়ে যায়, তথা ছোট 3 আয়াত জোরে পড়লে অথবা বড় 1 আয়াত যাতে 30টি হরফ আছে, তাহলে সেজদায় সাহু ওয়াজিব হবে। এর চেয়ে কম পড়লে সেজদায় সাহু ওয়াজিব হবে না। যেমন কেউ শুধু আলহামদু জোরে পড়ল অথবা আলহামদু শব্দটি আস্তে পড়ল, বাকিটা জোরে পড়ল, এতে সেজদায় সাহু ওয়াজিব হবে না। ইমামের জন্য ফরজ হলো, ইমামের জন্য ফজর, মাগরিব ও এশার নামাজে প্রথম 2 রাকাতে কেরাত জোরে পড়া ওয়াজিব। সুতরাং কোনো ইমাম যদি কেরাত জোরে না পড়ে, এ পরিমাণ আস্তে পড়ে যার দ্বারা কেরাতের ফরজ আদায় হয়ে যায়, তথা ছোট 3 আয়াত পরিমাণ আস্তে পড়ল অথবা বড় 1 আয়াত পরিমাণ যাতে 30টি হরফ আছে আস্তে পড়ল, তাহলে সেজদায় সাহু ওয়াজিব হবে। এর চেয়ে কম পড়লে সেজদায় সাহু ওয়াজিব হবে না। যেমন কেউ শুধু আলহামদু আস্তে পড়ল, আস্তের জায়গায় জোরে পড়তে থাকলে যেখানে মনে পড়বে সেখান থেকে আস্তে পড়া শুরু করবে, কেরাতের শুরু থেকে আস্তে পড়া শুরু করবে না। অর্থাৎ কেরাত যে আরম্ভ করছে সেখান থেকে আবার পুনরায় আস্তে পড়তে হবে না, যেখানে মনে পড়ছে সেখান থেকেই পড়বে। এমনইভাবে জোরের জায়গায় যদি আস্তে পড়তে থাকে, তাহলে যেখানে মনে পড়বে সেখান থেকেই জোরে পড়া আরম্ভ করবে, কেরাতের শুরু থেকে পুনরায় তাকে জোরে পড়তে হবে না। কোনো ব্যক্তি যদি 1 রাকাতে ভুলে 3টি সেজদা করে, তাহলে তার নামাজ সহিশুদ্ধ হবে কিনা?
কোনো রাকাতে 2 সেজদার অতিরিক্ত সেজদা করলে ওই ব্যক্তির উপর সেজদায় সাহু ওয়াজিব হবে। সাহু সেজদা না করলে ওই নামাজ পুনরায় পড়ে নিতে হবে। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা সেজদায় সাহুর অর্থাৎ নামাজের ভিতরে যেই সমস্ত ভুলগুলো হলে সেজদায় সাহু ওয়াজিব হয় এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসলা মাসাইলগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। এরপরে আমরা ইনশাআল্লাহ তেলাওয়াতে সেজদা অর্থাৎ কুরআনুল কারীমের যে সমস্ত আয়াতগুলো তেলাওয়াত করলে সেজদা দিতে হয় এই বিষয়ে কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকেই আমাদের সাথে থাকার জন্য জাযায়ে খায়ের দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।